ভাই বন্ধুগণ, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলে ওনাদের পর্ব শেষ করতে চাচ্ছি। সেটা হলো এই, আপনারা অনেক সার্ভিস দিয়েছেন। কার সার্ভিস দিয়েছেন আপনারা ভালো করে জানেন। আপনার ইচ্ছা, আপনাদের শুধু দোষ এটা আমরা বলবো না। অনেক সময় ভয়ের কারণে, অনেক সময় বিভিন্ন ধরনের প্রেশারের কারণে সৎ কথা, হক কথা বলতে পারেন নাই। 5ই আগস্টের পরে আপনাদের কলম হকের পথে চলা উচিত। কোনো অন্যায়, কোনো মিথ্যা, কোনো ধরনের রিপোর্ট যাতে না আসে। মানুষ যা বলে, মানুষ যা চিন্তা করে সেটাকেই প্রাধান্য দিতে হবে এবং হক কথা লিখতে হবে। আমি দোয়া করি আপনাদের জন্য। আপনাদের প্রচার মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম, টেলিভিশন থেকে শুরু করে পত্র পত্রিকা যা আছে, বাংলাদেশের 18 কোটি মানুষ যাতে হক কথা শুনতে পারে, সত্য কথা বুঝতে পারে। বিশেষ করে যে হাতে আপনি কলম দিয়ে লিখছেন, যে অন্তর দিয়ে চিন্তা করে আপনি লেখেন, সেই হাতের মালিক, সেই চিন্তা করার অন্তরের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। অতএব আপনাকেও মরতে হবে, আমাদেরকেও মরতে হবে। অতএব ওই আল্লাহ তাআলার যে বিধান, কোরআন এবং সুন্নাহর বিধান, সেই বিধানকে চালু করার জন্য আপনাদেরও ভূমিকা থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি। এবং আপনাদের সে ক্ষমতা আছে, আপনাদের কলমের শক্তি আছে, আপনাদের ব্যবহার করেন। আগামী দিনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার লক্ষ্যে টেলিভিশন চলবে, আপনাদের পত্র পত্রিকা চলবে, সামাজিক মিডিয়া চলবে। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। সেটার আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের জন্য কথা শেষ করে আমি মনে করি সাংবাদিক ভাইদেরকে একটু আপ্যায়নের ব্যবস্থা করলে এই সুযোগে আমি